আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরাও ভালো আছি, আপনাদের দোয়ায়। এখন রান্না করতেছি মাসকলাইয়ের ডাল। এটা হলো মাসকলাইয়ের মশলা কষাইতেছি। এখন হলো মাছগুলো সব দিয়ে দিব। ওরে বুঝতে পারি, অনেকগুলো মাছ দিয়ে রান্না করব। এগুলো সব দিয়ে আজকে মাসকলাইয়ের ডাল রান্না করব। সব ভেঙে দিব, একটু ভেঙে দিব। এই যে এখানে ভাতের পানি বসায় দিছি, এখানে মাসকলাইয়ের ডাল ভিজায় রাখছি, এখানে চাউল ভিজায় রাখছি, এখানে শুটকি বেগুন দিয়ে রান্না করব, ধনিয়া পাতা ভর্তা করব, পেঁয়াজ কাইটা নিচ্ছি। আর কি একটা জিনিস দেখাই রোহামা, এই যে একটা জিনিস বলতে, এই যে এটা করলা। এই করলাটা অনেক বড়, মানে আমার হাতে ইয়া হইতেছে না। এটা একটা করলায় 1 কেজি হয়েছে, মানে 1 কেজি থেকে একটু কম। একটা করলা ভাজি করব, আর হলো টমেটো ভর্তা বানাবো। আজকে এই আমাদের রান্না বাড়া। যে আমার মাছটা কষানো শেষ, এখন মাসকলাইয়ের ডালটা দিয়ে দিব। মাসকলাইয়ের ডালটা এখন দিয়ে দিব, দিয়ে দিলাম। রুবুটে থাক। এখন মাসকলাইয়ের ডালটা সুন্দর মতো মাছটা কষাইছি, এখন পানি দিয়ে দিছি। যে সব পানি দিয়ে দিছি, মাছগুলো সব দিয়ে দিছি, কষতে থাক। এখন দিয়ে দেবো হলো কাঁচামরিচ। যে কাঁচামরিচ ধনিয়া পাতা, আগে কাঁচামরিচটা দিয়ে দিলাম, ধনিয়া পাতাটা পরে দিব। যে এটা হতে থাকে। যে আমার মাসকলাইয়ের ডাল হয়ে গেছে, এখন শেষ ফিনিশ। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া করবো। অনেক সুন্দর হয়েছে দেখতে, কিন্তু খুব ভালো লাগতেছে। যে শেষ ফিনিশিং, আমার ডাল অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যে এখন শুটকি রান্না করবো। শুটকির জন্য সব দিয়ে দিচ্ছি। শুটকি, হলুদ, রসুন বাটা, আস্ত রসুন, তারপর ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মরিচ সব দিয়ে এখন এটারে সুন্দর মতো মাখাবো। আমার শুটকিটা কষানো শেষ, সুন্দর করে কষাইছি। এখন বেগুন দিয়ে দিব। যে আলুটা বেগুনটা দিয়ে দিচ্ছি শুটকিতে, এখন হতে থাক। যে আমার শুটকিটা হয়ে গেছে, সব শেষ। এখন কোচান দেব। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।